অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ। যে অস্ট্রেলিয়ার মাটিতে এতদিন বাংলাদেশ শুধু লড়াই করার স্বপ্ন দেখেছে, সেই অস্ট্রেলিয়াকেই এবার তাদের ঘরের মাঠে 9 উইকেটে হারিয়েছে টাইগাররা। 23 বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে নাজমুল হোসেন শান্তর দল শুধু খেলেইনি, বরং গড়েছে ইতিহাস। ডারউইনের মারারা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট ছিল বাংলাদেশের। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র 158 রানে গুটিয়ে দেয় টাইগাররা। এরপর ব্যাট হাতে মাঠে নেমে যেন অস্ট্রেলিয়াকেই তাদের মাটিতে চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশ। 426 রানের বিশাল সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়ার উপর 228 রানের লিড নেয় তারা। আর এই ইনিংসের সবচেয়ে উজ্জ্বল নাম তানজিদ হাসান তামিম। সাদা বলের ক্রিকেটে যাকে আমরা আগ্রাসী ব্যাটার হিসেবে চিনি, সেই তানজি দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে দেখালেন সম্পূর্ণ অন্য এক রূপ। অসাধারণ ব্যাটিংয়ে তুলে নিলেন দুর্দান্ত সেঞ্চুরি, সঙ্গে অধিনায়ক শান্তর 84 রান। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার ওপর তখন থেকেই তৈরি হয় বিশাল চাপ। তবে দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিন সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করলেও মেহেদী হাসান মিরাজ আর হাসান মাহমুদের বোলিংয়ে শেষ পর্যন্ত 284 রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র 57 রান। শুরুতেই তানজিদ হাসানকে হারিয়ে একটু চাপ তৈরি হলেও পরিস্থিতি সামলে নেন মুমিনুল হক ও সাদমান ইসলাম। আর এরপর মুমিনুলের ব্যাট থেকে আসে জয়সূচক বাউন্ডারি। বাংলাদেশ জিতে যায় 9 উইকেটে। আর এর মাধ্যমে দীর্ঘ 23 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জিতল বাংলাদেশ। অবশ্য এর আগে 2022 সালে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতেছিল বাংলাদেশ, কিন্তু অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে তাদের নিজেদের মাটিতে এভাবে 9 উইকেটে হারানো, এটা যে সম্পূর্ণ ভিন্ন মাত্রার অর্জন সেটি মনে করছেন অধিনায়ক শান্ত। আর এই ঐতিহাসিক জয়ে শান্ত নিজেও ছিলেন সামনে থেকে। ব্যাট হাতে 84 রান, মাঠে দিয়েছেন দারুণ নেতৃত্ব। ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে নিজের মতামত প্রকাশ করেছেন নাজমুল হোসেন শান্ত। আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের অল 3 ফরম্যাটস মিলে আমাদের অনেক বড় বড় জয় আছে, বাট আমি বলবো যে সোফার এটা সব থেকে বাংলাদেশের বড় একটা জয় এবং এটার পেছনে অনেক পরিশ্রম ছিল। সো আমি মনে করি এটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় জয়। জয়ের পরে অবশ্যই সেলিব্রেট করা উচিত। এ ধরনের মোমেন্ট আমাদের ক্রিকেট লাইফে খুবই কম আসে। সো আমার মনে হয় যে পুরো দিনটা সেলিব্রেট করা উচিত, খুব ভালোভাবে সেলিব্রেট করা উচিত। সো ওটাই করার চেষ্টা করব। এছাড়া ঐতিহাসিক এই জয়ের পর অভিনন্দন এসেছে দেশের সর্বোচ্চ পর্যায় থেকেও। জয়ের পর দলের ম্যানেজার নাফিস ইকবালের ফোনে ভিডিও কলে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরো দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি খেলোয়াড়দের শারীরিক অবস্থারও খোঁজ নেন তিনি। বিসিবি সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীও ফোন করে দলকে অভিনন্দন জানিয়েছেন। অর্থাৎ ডারউইনের এই জয় এখন আর শুধু একটি ক্রিকেট ম্যাচের জয় নয়, বরং এটি পরিণত হয়েছে পুরো দেশের মানুষের আনন্দ আর উদযাপনের এক বিশেষ মুহূর্তে। তবে গল্প এখানেই শেষ নয়। আগামী 22 আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। কিন্তু এখন প্রশ্ন হলো, ডারউইনের এই ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ কি এবার সিরিজও নিজেদের করে নিতে পারবে, নাকি ম্যাকাইয়ে অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার পাল্টা জবাব? সামান্থা, বিয়ন্ড বর্ডার স্পোর্টস। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।